গিন্নি, আরে ও গিন্নি কোথায় গেলে? বলি ওদের আজকে আসবার কথা, রান্না বান্না শুরু করেছো? হ্যাঁ গো হ্যাঁ, আমি সব রান্না করে রেখেছি। তা ওরা আসবে কখন? ট্রেন তো চলে আসার কথা। আরে আমি গিয়ে দেখি আসলো কিনা। আমার ছাতাটা দাও তো গিন্নি। আজকে যা রোদ উঠেছে কলা, ছাতা ছাড়া কোথাও যাওয়া যাবে না। আর যেতে হবে না দাদা, আমরা চলে এসেছি। এসো এসো প্রকাশ, অনেকদিন পর দেখা, কত বুড়ো হয়ে গেছো তুমি। আপনি কিন্তু দাদা আগের মতোই আছেন, একটুও পাল্টাননি। হ্যাঁ গো, ওই ছেলেটা কি তপন? কত বড় হয়ে গেছে ও। হ্যাঁ বৌদি, এই তোমাদের তপন। যা বাবা, মামা মামিকে প্রণাম কর। থাক থাক বাবা, প্রণাম করতে হবে না, আশীর্বাদ করি বেঁচে থাকো। ছেলেটা দেখতে একেবারে আমার শ্বশুর মশাইয়ের মতো হয়েছে। হ্যাঁ গো, তোমরা বাইরে দাঁড়িয়ে থাকবে নাকি ঘরে আসবে? যাও যাও ঘরে যাও, ওদের নিয়ে যাও। আমি আমি একটু হাটে যাচ্ছি, দেখি মাছ মাংস কিছু পাই কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চলো বৌদি, এত দূর পথ পাড়ি দিয়ে এসেছি, খুব জল তেষ্টা পেয়েছে গো। এসো এসো তোমরা, আমি বেলের শরবত নিয়ে আসছি, খেলে প্রাণ ঠান্ডা হয়ে যাবে। নাও বাবা, মাছের মুড়োটা তুমি খাও। না না, এত বড় মুড়ো আমি খেতে পারবো না মামি। ওটা ননির জন্য রাখুন। সে সব সময় খাচ্ছে, তুমি এখন খাও। একেবারে নদীর তাজা মাছ, এর স্বাদ অন্য কোনো মাছে পাবে না। ও হ্যাঁ, তপনের জন্য পায়েস রাঁধুনি গিন্নি, ও পায়েস খুব পছন্দ করতো। হ্যাঁ হ্যাঁ, ও আমি রান্না করে রেখে দিয়েছি। অননিমা, পায়েসটা নিয়ে আয় তো। তা এতদিন পর ছেলেকে পেয়ে কেবল তার আপ্যায়ন করলে হবে বৌদি? আমরা তো দুজন মানুষ আছি। কি যে বলো ভাই, এতদিন পর তোমরা এসেছো, এতে আমরা খুব খুশি হয়েছি। আর কি লাগবে বলো, আমি এক্ষুনি এনে দিচ্ছি। না না, আর কিছু লাগবে না বৌদি, ও এমনি মজা করছে। তুমি আমাদের জন্য এতটা ব্যস্ত হয়েও না। যা লাগে তোমরা নিজের হাতে নিয়ে খাও, একটুও লজ্জা পাবে না।